Every magic trick consists of 3 parts, or acts. The first part is called the pledge. The magician shows you something ordinary. জেমস অ্যান্ডারসন তার ফার্স্ট ক্লাস ডেবিউ করেন 2002 সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে। সেবারেই মাত্র 13 ম্যাচে 50 উইকেট নেন তিনি, সাথে 3টি 5 উইকেট হলস। তাকে ডেনিস কম্পটন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ল্যাঙ্কাশায়ারের মোস্ট প্রমিসিং ইয়ং কাউন্টি প্লেয়ার হিসেবে। পরের বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে হ্যাট্রিকও নেন তিনি, যা ছিল তার টেস্ট ডেবিউর মাত্র 1 সপ্তাহ আগে। তবে টেস্ট ডেবিউর আগেই ওডিআই ক্রিকেটে হাতেখড়ি হয় জেমস অ্যান্ডারসনের। তারপর জায়গা করে নেন 2003 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। কিছু সময় পরেই প্রথম ইংলিশ বোলার হিসেবে ওডিআইতে হ্যাট্রিক নেন তিনি, ওপোনেন্ট পাকিস্তান। টেস্ট ক্রিকেটের রাজা রাজ্যাভিষেক হয় সামার অফ 2003-তে জিম্বাবুয়ের এগেনস্টে লর্ডসে। ডেবিউ ম্যাচেই ইনিংসে 5 উইকেট হল আদায় করে নেন তিনি। তবে যে জিমি অ্যান্ডারসনকে আমরা আজ দেখছি, শুরুতে তার সিকিভাগও ছিল না তার মধ্যে। একটা আনইউজুয়াল বোলিং অ্যাকশন, বল করার ঠিক আগের মুহূর্তে মাথা নিচের দিকে, চোখ বন্ধ, জানতেনই না কোথায় বল করছেন। এই যে কন্ট্রোল আমরা 1-1.5 দশক ধরে দেখে আসছি, শুরুতে মোটেও তা ছিল না। মাথা উঁচু করতে গিয়ে পেস হারিয়ে ফেলেন, আবার ফিরে আসেন পুরনো অ্যাকশনে। সেই সময় প্রাক্তন ইংলিশ পেসার বব উইলস মন্তব্য করেছিলেন, এই অ্যাকশন নিয়ে অ্যান্ডারসন 5 বছরে টিকবে না। এর সাথে ছিল তার ফিটনেস। জিমি ছিলেন প্রচন্ড ইনজুরি প্রোন। কেরিয়ারের শুরুতে বহু ম্যাচ মিস করেন তার ফিটনেসের জন্য। ফিট হয়ে 2004-05 মরশুমে টেস্টের দলে ফিরলেও পরিষ্কার বোঝা যাচ্ছিল অ্যান্ডারসন পেস, ফর্ম আর রিদিমের সাথে সাথে কনফিডেন্সও হারিয়ে ফেলেছেন। ধীরে ধীরে টেস্টের সাথে সাথে ওডিআইতেও একই রকম প্রভাব পড়ে। 2006 কাটে এমনি করেই। 2007 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা করলেও আঙ্গুলে ফ্র্যাকচার করে বসেন। যদিও ব্যথা নিয়েই ওয়ার্ল্ড কাপ খেলে যান, ধীরে ধীরে অ্যান্ডারসনের অবনতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। হি ওয়াজ জাস্ট অ্যান অর্ডিনারি থিং ইন ক্রিকেট। The second act is called the turn. The magician takes the ordinary something and makes it into something extraordinary. 2007 সালে ইংল্যান্ড সফরে যায় ভারত। জেমস অ্যান্ডারসনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়তো এই সিরিজই। জানেন কে ছিল এর নেপথ্যে? জাহির খান। গল্পটা বলি। জাহির খান তার রিভার্স সুইং এর জন্য পরিচিত ছিলেন। 2007 সালে ভারত যখন ইংল্যান্ড সফরে ছিল, জাহির তার অসাধারণ রিভার্স সুইং দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই সময় জেমস অ্যান্ডারসন জাহিরের দক্ষতায় মুগ্ধ হয়ে রিভার্স সুইং এর রহস্য জানতে চান। জিমি সরাসরি জাহিরের কাছে যান এবং তাকে রিভার্স সুইং শেখানোর অনুরোধ করেন। জাহির আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিযোগিতামূলক প্রকৃতির পরেও নিজের জ্ঞান শেয়ার করতে রাজি হন। জাহির নবাগত এই ইংলিশ বোলারকে শেখান কিভাবে গ্রিপ, রিস্ট পজিশন এবং বল কন্ডিশন মেনটেন করে রিভার্স সুইং করানো যায়। আর এটাই অ্যান্ডারসনকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে তোলে। অবশ্যই নিজের অ্যাবিলিটির প্রতি সুবিচার করার জন্য কঠোর পরিশ্রম তাকে নিজেকেই করতে হয়। সেই সিরিজে প্রথম বোলার হিসেবে একই ইনিংসে দ্রাবিড়, সচিন, সৌরভকে আউট করেন তিনি। ইংল্যান্ড সিরিজ হারলেও জেমস অ্যান্ডারসন ম্যান অব দ্য সিরিজ বলে বিবেচিত হন। 2008 সালে ঘটে ইংল্যান্ড ক্রিকেটের এক নতুন সভ্যতার উত্থান। নিউজিল্যান্ড সিরিজে স্টিভ হার্মিসন আর ম্যাথিউ হগার্ডকে রিপ্লেস করেন 2 নবাগত। একজন অবশ্যই জেমস অ্যান্ডারসন, অপরজন স্টুয়ার্ট ব্রড। এরপর আর ফিরে তাকাননি অ্যান্ডারসন। এক অন্যরকম অ্যাগ্রেশন যোগ করেন নিজের বোলিংয়ে। সুইং দিয়ে যেরকম উইকেটসের বন্যা বইয়ে দিতেন, তেমনি বাউন্সারে কারোর হেলমেট, কারোর দাঁত ভেঙে দেন। 2009 ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো বোলিং করেন। এরপর 2009-10 যখন সাউথ আফ্রিকাও ট্যুরে যায় ইংল্যান্ড, অ্যান্ডারসন তখন তাদের বোলিং লিডার। 2010 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে ইংল্যান্ড। এটাই ছিল জেমস অ্যান্ডারসনের জীবনের একমাত্র আইসিসি ট্রফি। তবে টেস্ট ক্রিকেটে তখন সে অলরেডি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করেন। পরের বছর অস্ট্রেলিয়া সিরিজে নিয়ে আসেন নিজের আরেক অস্ত্র, ওভাল সিম ডেলিভারি। কোকাবুরা বল সেরকম সুইং করতো না, তাই প্ল্যান বি নিয়ে হাজির হন তিনি। সেবারই
সেকেন্ড ইয়ংগেস্ট ইংলিশ বোলার হিসেবে 200 উইকেট নেন তিনি। 2011 ইংল্যান্ড বনাম ইন্ডিয়া সিরিজ কারোর ভোলার নয়। ব্রড অ্যান্ডারসন এই দুই ভাই মিলে নাকানি চোবানি খাওয়ায় ভারতকে। লজ্জার 4-0 এখনো গায়ে কাঁটা দেয়। বলাই বাহুল্য, ইন্ডিয়া তখন নাম্বার 1 টেস্ট টিম। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ওডিআই ক্রিকেটে লিডিং উইকেট টেকার হিসেবে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অ্যান্ডারসন। ফাইনালে ইন্ডিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয় তার। পরের সিরিজে 300 টেস্ট উইকেটের গন্ডি ছুঁয়ে ফেলেন তিনি। 2014 ছিল পিক জেমস অ্যান্ডারসন ইয়ার। অ্যাশেজে ভালো পারফরমেন্সের পর ইন্ডিয়া সিরিজে প্রচুর রেকর্ড ভাঙেন, বিরাট কোহলিকে নিয়ে ছেলে খেলা করেন। ঠিক যেরকম জাহির খান গ্রেম স্মিথকে নিয়ে করেছিলেন 2006 সালে সৌরভ গাঙ্গুলির কামব্যাক সিরিজে, ঠিক সেরকম ব্যাট হাতেও জো রুটের সাথে 198 রানের পার্টনারশিপ গড়েন, যা টেস্ট ক্রিকেটে 10th উইকেটের হাইয়েস্ট পার্টনারশিপ হিসেবে এখনো বিশ্ব রেকর্ড। তারপর আসে আ ক্রুশিয়াল ফেজ ইন ইংল্যান্ড ক্রিকেট, 2015 সাল। ওয়ার্ল্ড কাপে লজ্জাজনকভাবে বিদায় হয় তাদের। সারা বিশ্ব জুড়ে কঠোর সমালোচনা হয়। এরই মধ্যে সাদা বলের ক্রিকেটকে সব দিনের জন্য আলবিদা জানান জেমস অ্যান্ডারসন। 2015তেই অ্যান্ডারসন তার 100তম টেস্ট ম্যাচ খেলেন। বিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেই ইয়ান বোথামকে পের করে ইংল্যান্ডের হাইয়েস্ট টেস্ট উইকেট টেকার হন তিনি। 2016তে সবাইকে ছাপিয়ে ওয়ার্ল্ডের নাম্বার 1 টেস্ট বোলারের র্যাঙ্ক অর্জন করেন। 2017-18 অস্ট্রেলিয়া সিরিজের টিমের ভাইস ক্যাপ্টেনও নিযুক্ত হন তিনি। 2018তে এক মজার রেকর্ড ঘটে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে দুই দলের ওপেনিং বোলাররা মিলেই 20টি উইকেট নেন। একদিকে অ্যান্ডারসন ব্রড, অন্যদিকে বোল্ড সাউথি। পেস অ্যান্ড সুইং। 2020তে টেস্ট প্লেয়ার অব দ্য ডিকেডের জন্য মনোনীত হন তিনি। তারপরেই আসে কোভিড প্যান্ডামিক। ক্রিকেট বন্ধ হয়ে যায়। কোথাও যেন নিজের ধার হারাতে থাকেন অ্যান্ডারসন। পরে ক্রিকেট চালু হলেও আর সেই ছন্দে লাগে না তাকে। 2021 অ্যাশেজ সিরিজের পর সবাইকে হতাশ করে ইংল্যান্ড ড্রপ করে তাদের সর্বকালের সেরা দুই মহারথীকে, জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড। সবাই ভেবে নেন এই বোধহয় শেষ। জিমি তার টেস্ট ক্যারিয়ার শেষ করলো 640 উইকেটের সাথে। তবে দর্শক যেন কোথাও মন থেকে বিদায় জানাতে পারেননি তাকে। কিছু তো একটা বাকি থেকে গেছে ওয়ার্ল্ড ক্রিকেটকে দেওয়ার। এভাবে তো সভ্যতার অবসান ঘটে না। গ্রেটরা এভাবে তো ডিসঅ্যাপিয়ার হয়ে যান। But you wouldn't clap yet, because making something disappear isn't enough. You have to bring it back. আবার ফিরে আসেন জেমস অ্যান্ডারসন। একটা সাদামাটা অ্যাশেজ সিরিজের পর আবার হয়ে ওঠেন বেস্ট ইংলিশ বোলার, দ্য লিডার অফ দ্য ক্রু। বলাই বাহুল্য, অ্যান্ডারসন ব্রডের কোনো রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি ইংল্যান্ড, হয়তো কোনোদিন পাবেও না। এই জুটি আবার আগুন ঝরায় টেস্ট ক্রিকেটে। পরের ইন্ডিয়া সিরিজেই অ্যান্ডারসন পূর্ণ করেন তার 700তম টেস্ট উইকেট, অনলি পেসার অ্যান্ড অনলি দ্য থার্ড বোলার ওভারঅল। এরপর 2024-এর মেতে ঘোষণা করেন সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচের পর আর লাল বল নিয়ে ছুটে আসবেন না ব্যাটসম্যানদের ত্রাস হয়ে, আর খেলবেন না ক্রিকেট। এই ছিল যা ছিল। তবে যা ছিল তা এক কথায় ম্যাজিক। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, জেমস অ্যান্ডারসন। কেন? আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। 188 টেস্ট ম্যাচেস, সেকেন্ড মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। 704 টেস্ট উইকেট, মোস্ট অ্যামং পেসার্স। 991 ইন্টারন্যাশনাল উইকেটস, পেসারদের মধ্যে সেটাও সর্বোচ্চ। তার 704টি টেস্ট উইকেটের মধ্যে 249 বার কট বিহাইন্ড করেন তিনি, যা মোস্ট অ্যামং অল। লর্ডসে টেস্ট ক্যারিয়ার শুরু করেন আর লর্ডসেই শেষ। এই লর্ডসেই নিয়েছেন 123টি টেস্ট উইকেট। আর যা নিয়ে সমালোচনা হয় ইংল্যান্ডের বাইরে পারফরম্যান্স, তাহলে বলে রাখি অস্ট্রেলিয়াতে অ্যান্ডারসনের বোলিং অ্যাভারেজ ইংল্যান্ডের চেয়েও বেটার। সেনা কান্ট্রিগুলোর পেসারদের মধ্যে ইন্ডিয়াতে তিনিই একমাত্র বোলার যিনি 50টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বাইরে শেষ 42টি টেস্টে তার বোলিং অ্যাভারেজ মাত্র 24। জেমস অ্যান্ডারসনের কীর্তিকলাপ পুঁথি পুরাণের মতো আউড়ে যাওয়া হবে যতদিন ক্রিকেট থাকবে। জেমস অ্যান্ডারসনের কৃতিত্ব খেতাবের মাপকাঠি দিয়ে মাপা যাবে না। আগামী প্রজন্ম জানবে একজন দারুণ বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন।
কিন্তু জেমস অ্যান্ডারসন আসলে কি জিনিস ছিলেন তা যারা দেখেছে তারাই জানে।